যা একবারে বেসম্ভব। তোমার পুলা আমার ভালো বন্ধু না? হ্যাঁ আজকে সবার সামনে আমার অপমান করছে। আয় হায়, ওই দেড় বেড়ের এত বড় সাহস, তোকে এরকম করছে। ওই দিক দিয়ে যাবি আর আমরা এই দিক দিয়ে যাবো, ঠিক আছে? আমি মাঝখান দিয়ে যাবো। ওকে না ওনে মানে রসমালাই পয়সা দিছে আলাই যায়। রসমালাই আমার ঘর থেকে পুকুর পারে। রে রক্ত চলাচল বন্ধ হলো নাকি রে? এবার করে কে? কেরাম দাদার কাছে কি সুন্দর আম ধরছে, টুসটুসা কাঁচা পাকা, খাইতে খুব মজা লাগবে। যাই চুপি চুপি যাই একটা আম ছিঁড়া তাড়াতাড়ি করে চলে আসি। কি সুন্দর সুন্দর আম, আশেপাশে এখন কেউ নাই, এই তো সুযোগ। সুন্দর করে এখান থেকে একটা আম বাইসা তাড়াতাড়ি করে ছিঁড়া ফালায় যেতে হইব। কিন্তু কোনটা নিব? সর্বনাশ হুজুর, আম পারি না লোকা পারতে দে। কি কোন সাফ করে লাভ তো করতে দে। হুজুর এটা আপনি কি কইতাছেন? মাথাতে কিছুই কাজ করতেছে না। কাজ করব নে, হবাই তো শুরু। আম পেরা শেষ হয়ে গেল, কয়ে কয়ে হবাই শুরু। হ্যাঁ আস্তে 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 যাবো। এই আমটাই এই গাছে সব থেকে বড়। এটা বাসায় নিয়ে যায় সুন্দর করে কাইটটা ভর্তা বানামু, লবণ দিমু, মরিচ দিমু, চিনি দিমু, কাসুন্তি দিমু। কাঁচা মিষ্টি আম পারছাও না? হ্যাঁ কাসুন্দি দিয়ে বর্তমানে খালি আরো মজা লাগবো না। খুব মজা। কেরাম দাদা বলেছে মজাই। তো দাও, কোথায় যাও? যাইতে পারতেছি না তো। সে যাইতে পারতেছ না? কি হয়েছে? যাইতে পারতেছি না। কি হয়েছে? যা একবারে বেসম্ভব। এই দিহান, তুই এখানে? তোর আমার বন্ধু, তুই আমার এমনি করে আটকাইলি। তোর সাথে না আমি কত আম চুরি করছি। চুরি করছো কিন্তু এখন আর পারবি না। এই গাছের আম তো দূরের কথা, একটা পাতাও শিখতে পারবি না, কারণ এখন এই গাছের দায়িত্ব আমি নিছি। হায় হায়, তুই এই গাছের দায়িত্ব নিছস? হ্যাঁ কিন্তু দিহান, আম তো আমি খামই। তাই নাকি? আমি এই গাছের পাহারাদার, এখনকার আম খায় তাও আমি দেখে নিব। ঠিক আছে, আমি কে একা আসবো নাকি? আসলো তো আমার বাহিনী নিয়ে আসবো। তোর বাহিনী না, সারা বাংলাদেশে গ্যাং এলেও এই গাছের একটা পাতাও শিখতে পারবি না। যা। তাই নাকি? এতদিন তো তোর সাথে কাজ করছি, এখন না হয় তোর বিপক্ষ যায় আমি কাজ করবো, দেখবো কে জিতে, তুই ঠিক আছে। নাকি আমি। তা তো দেখাই যাবো। হ্যাঁ, যেহেতু আমি দায়িত্ব নিছি, এই জায়গার পিছনে তো একটা কারণ আছে, সেটা তুই বুঝতে পারবি না। যাই হোক, আমিও দেখবো তুই কেমনে এই গাছের থেকে আম ছিঁড়ে আনিস। আর এই যে আমটা, এই আমটাও কিন্তু তুই নিতে পারবি না। এই যে নেন, আপনার আম নেন। শোন, তুই বান্ধবী থেকে তোরা কিছু কইলাম না, তোর ঘাটটা তোলাম না। তবে যেহেতু আম ছিঁড়ছস, তাহলে তো একটা উপযুক্ত শাস্তি দরকার। এটা কাম কর, তুই 2 বার কান ধরে উঠবস করবে সামনে। আমি কান ধরে উঠবস করবো? হয় উঠবস কর, নাহলে তোরা আটকে ধরে দিব। না না, করতেছি। দিহান, তুই কাজটা একদমই ভালো করলি না। এই যাবো। যা যা, ওই সাথে আর এই চিন্তা মাথায় আনিস না। যা দেখিস, আমি একদিন না একদিন আসবো আর এসব এই গাছের সবগুলো আম নিয়ে যাবো। তুই আবি, কিন্তু আম ঠিকই পাবি না। দাদা সরি কাকা, আপনি এতদিনে কামের মতো একটা কাম করছে, এই দিহানের সাথে কোনোভাবে বাইরে উঠতাম না। এখন না আর টেনশন নাই, দিহানা আঙ্গ লগে আছে, আঙ্গ শক্তি বেড়ে গেছে। হ্যাঁ তুমি একটা আগে আহো। এদের বোনাস দেবেন নাকি? এক বেতনে, হ্যাঁ বুঝছো? হ্যাঁ। এক বেতনে 2টা কর্মচারী
আমি আর রাখতে চাই না। মানে বুঝলাম না। এই গত বছর তোমাকে এই গাছের আম ধরছাও, একটা আমও কিন্তু আমি আত্মীয় স্বজনের বাড়ি মেয়ের বাড়ি পোলাহানি পাঠাইতে পারি নাই। এই পোলাহানি খাইয়া সাবা করছাও, তোমাকে বেতন কিন্তু ঠিকই দিছিলাম। হ্যাঁ, বুঝছো? মানে বললাম না, দিবেনই তো। হ্যাঁ, আজকে তোমাকে বেতন দেবো কিরম দেখবা কি কিরকম? এইটাই বলা যে বাড়ি দিয়েছে তো। আগে না, আগে। তুই আয় গোর একটা আমও থাকবো না, ওরাই শেয়ারে চুরি করে। চিন্তা করেন না, কোনো আম কিছু হবো না। দাদা তোমার পাইয়ে আমি সব খুশি হয়েছি। এই গাছের আমার কোনোদিন রাখতে পারি না। আচ্ছা আচ্ছা, চিন্তা করেন না দাদা, আমরা আছি। বাই বাই। তুমি ঠিক মতো পাহারা দিও না, হ্যাঁ। আর তোমাকে নিয়ে ভাত ইনেই পাঠাই দিন, তোমাকে যাই খাইতে হবো না। ঠিক আছে। হ্যাঁ তাহলে যাই, ঠিক আছে। আর ঠিক মতো পাহারা দিও। আম চুরি করবো হে আম চুরি করার নাম বাবা হ্যাঁ হ্যাঁ, বুঝলো। এই যে সবগুলা বেগুনের মধ্যে পোকা ধরে গেছে গা। বিহানের বাপেরে কইলাম যে ওষুধ আইনো, তা আনবো না। হে বাজারে গেলে ওষুধ আনার কথা মনেই থাকে না। দেখছে সেই বেগুন বিছানো রাখতে পারবো না, পোকা ধরে গেছে। কি ব্যাপার একলা একলাই কি কইতে চললা? কি কইতাছি, তোমার না কইছে ওষুধ আনতে, তা তো আনো না। ও বাজারে গেলে মনে থাকে না। আচ্ছা ঠিক আছে তারমনি শোনো, তোমার পোলাক হয়ে গেছে, স্কুলে যায় না, কিছু করে না, পড়াশোনা মধ্যে মনোযোগ নাই, এটা কোনো কথা হইলো? তোমার পোলাক হই? তুমি কি দেখি কো পোলার নাম টাড়ানোর ছুটি দিছে 1 মাসের। ওহো, আমি তো ভুলাই গেছি। হ, আম কাটালে ছুটি তো 1 মাস করে দিয়েছি, কিন্তু তোমার পোলাক গেছে না কই? পোলার কই যাইবো? ওই যে কেরাম কাকার আম বাগানে চাকরি নিছে, অনে পাহারা দেয় আম বাগান। কি চাকরি নিছে, পাহারা দেয়? হ্যাঁ, ভালো কাম করছো পোলা রে, এখনই কামাই করা শিখাইতেছো, ভালো করছো। তাতে তো ভালোই হইছে। কি রে স্নেহা, না কি হয়েছে কান্দাছস কেন? কি আর হবো, তোমার পুলা আমার ভালো বন্ধু না? হ্যাঁ ও আজকে সবার সামনে আমার অপমান করছে। হ্যাঁ বুঝছি, দুজনে লড়াই করছস তাই না? জি না, ওই ক্যারাম দাদার ওখানে ও নাকি নতুন পাহারাতে রয়েছে। আমি ক্যারাম দাদার কাছে রাম সৃষ্টি দেখে আমার কানা ধরে সবার সামনে উঠবাস করাইছে, একটু আমি খাইতে দেয় নাই। ও আচ্ছা এই কথা। এর আগে দিহানের লাগে তোর লাগে মারামারি করলি, আমরা বিচার করবার নিয়েছিলাম, দিহানে মারবার নিয়েছিলাম, তুই কিন্তু মারবার দেশ নাই কে। এখন আবার এটা তোর বিষয়, তোরাই বুঝগা, এর মধ্যে আমরা নাই। দেখো, তখনকার বিষয় আর এই বিষয় কিন্তু এক না। এটা কিন্তু ঠিক হইতাছে না। যেহেতু তোমরা বিচার করবাই না, আমারে সবকিছু করতে গেল না, ঠিক আছে আমি আমার বিচার কইরা নিমু। কিন্তু এরপরে যদি ধ্যানের কিছু হয়, তোমরা কিন্তু আমারে কিছু কইতে পারবা না, কারণ তোমরাই আমারে বিচার করতে কইছো। কি হয়ে গেল ওর কথা? কিন্তু আমার কেমন ডাউট লাগছে। আমার পোলার তো আবার কিছু কব না। এই রে বন্ধু বান্ধবের মধ্যে কি করবো আর কি করবো, কিছু হবো না, ওর মধ্যে এটা হয়েই থাকে। আচ্ছা ঠিক আছে, আমি যাই, বাজার দিকে যাই একটু। আচ্ছা ঠিক আছে, ওষুধ নিয়ে আয় মনে করে। আচ্ছা কি ওই ধ্যানের এত বড় সাহস, সামান্য আমের জন্য তোর সাথে এরকম ব্যবহার করছে? ও, শুধু কি ধ্যান, তার সাথে ওই সম্রাটও আছে। আয় হায়, ওই দেড় বেড়ের এত বড় সাহস তোর সাথে এরকম করছে। না, কিছু একটা করতেই হবো। হইস না, তুই কোনো চিন্তা করিস না, ওই ধ্যান রে কাবু করা আমার বায়াতের খেল, বুঝছোস? তোর তো বাই হাতেরই খেল, পরে যায় দেখি বায়াত আর বায়াত থাকে না। এই আমি ভাবতাছি কেরাম দাদার ওনে ধ্যান ঢুকলোটা কেমনি, আর ও যে ঢুকছে ওর মতলব আছে কোনো একটা, আরে আমার মাথায় ধরতেছে না। আরে মতলব থাকুক বা না থাকুক, ও তো আমার সাথে বেইমানি করছে, আমার অপমান করছে সবার সামনে। এর জন্য তো আমি ওর একটা শিক্ষা দিমই। তোর আমার সাথে আসছ নাকি সেটা বল। আরে তা তো অবশ্যই, তোর সাথে থাকবো না। শোন, আমরা সবসময় তোর সাথেই আছি। এই শোন, না বুঝা লাফালাফি পারিস না, ওই ধ্যান কিন্তু অনেক চালাক। আরে জান, আমি আছি না, আমি কোর থেকে কম চালাক নাকি? তোরা আমার পাশে থাকলে আমি সবকিছু করতে পারবো। ওই ধ্যানেরও শিক্ষা দিতে পারবো, ওই সম্রাটেরও শিক্ষা দিতে পারবো, আর আমও চুরি করে খাইতে পারবো, আর তোরাও খাইতে পারবি। হ্যাঁ, তাহলে এখনকার মিশন কি? ধ্যানের শিক্ষা আর আম চুরি। আমার লোকের চ্যালেঞ্জ দিয়ে, হ্যাঁ বুঝছস, এরপর তো কেউই জিতে না। আমি কোনো চ্যালেঞ্জে হারি নাই। হ্যাঁ, আর এইবার হারো না। ওস্তাদ কি দিলে আরে শোন, এখন এই আম গাছে যে ধরতে যাবো, একদম সে ফটা সে যাবো, ঠিক আছে? ওরে শুনলাম গা হ্যাঁ তারা দেখি কেরা ফটার শট আমি লাইন দিয়ে এমনি দিকে পুরি পাকছে দেখি
আমি তোর কইলাম আমি না ধরবার লিগা হ্যাঁ এটা জলে ফটা সে যাবো গা তুই আবার এনে ধরছস কি লিগা দোস্ত বুঝা হারারি নাই বুঝা হারারি নাই মুছে গেছে কি আমার আগে তাও আবার বুঝা হারারি নাই আরে দোস্ত এরা আমার খানদানি ভূত এই যে পারদিস ধরিস না আয় ওই কেরাঙ্কা কারণ থেকে আহার পরে আমার যে কষা হয়েছে ঠিক মতো খাইতে পারতেছি না না খাওয়াতে এমন কষা হয়েছে এইটার নাগা লেগে গেছে গা এইটার দোলার নাগা বাড়াইতেছে না রে পড়ছে রে একটু পড়ছে ওই শোন সবগুলা আম একবারে সাফ করে ফেলবো ঠিক আছে ঠিক আছে কাছে জানি আর একটা আমও না থাকে একটা মনে থাকবো না তোরা ওই দিক দিয়ে যাবি আর আমরা এই দিক দিয়ে যাবো ঠিক আছে আমি মাঝখান দিয়ে যাবো আরে শুনো ওই পুকুর বানাইছিলাম আমি যে আসি টিম টিম পারি তো খুঁজার নিয়ে গাইছিলাম গন্ধ আসতেছে কোত্থেকে গন্ধটা কিসের বিকট একটা গন্ধ আসলে কেন কলেজ করছে নাকি এই বুঝলাম না কোনে মানে রসমালাই পয়সা দিছে আলাই জানি রসমালাই আমার ঘর থেকে পুকুর পারে হ্যাঁ ওই ওই এই জায়গায় দাঁড়ায় থাকলে কাজ হবো না আমি যে জায়গায় যাইতে নিয়েছিলাম চল মিশন এই তুমি না কেরাম তার লোক হে ও আমার নাতি দেওয়ার পর আসা আমার হয়ে গেছে গা হ্যাঁ ওই এমন নাতি মারছে একবার আমার হয়ে গেছে গা এইখানে আবার দল থেকে আমার ভাই করে দিছে তার কারণে তো কই গন্ধ হয় গন্ধ কেন লোক জীবন নষ্ট করতে রে আরে না এনে কথা হইলো নাই এই চল 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 চলো চলো এই তুমি পিছনে হও ওই এই আস্তে আস্তে এই এই যাও ওই শোন এটাই সুযোগ দিহান এখন ঘুমাইছে এই সুযোগেই আম গাছ তোরা সাফ করতে পারবি যা প্রথমে সোহাগ আর মিম যা আমরা আগে যাবো হো আচ্ছা ঠিক আছে বুঝলাম না ওই গন্ধ রে নাই তাছে কে বাবা আরে কি রে এই কথা কইছ না এই গেল আরে ওর চুপ কর তো আরে চুপ কর না রে চুপ কর না এই গেল এই কি হলো কই হুমায়ুন এই হুমায়ুন 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 এই ফিটকে তো সাদা দেখি রে ওর কি হলো এই এই ওরে আমি না দিলে ওর সুস্থ হয়ে যাবো তোরা দুজন এখন যা তো হলো কে হুমায়ুন এই হুমায়ুন আরে ওর কি হলো কি জানি আবার কোন দিকে গন্ধ নাইতাছে গো কি এর গন্ধ হ্যাঁ আমার নাকে তো আইতাছে না ও সরি এই জঙ্গল টঙ্গল ইন্দুর মরছে নাকি পুকুর পাড়ে যে গন্ধটা পাইছিলাম সে কি গন্ধ এখান থেকে আসতেছে আমার মনে হয় গন্ধটা তোমার সাথেই এর জন্য অজ্ঞান হয়েছে তুমি তো কথা না হ্যাঁ শোনো আমার দাদা পাত দেওয়ার সময় বুঝছো পাতার মতো বোতল ধরে রাখতো এই পাত বোতলের মতো ভিতরে গেত আর ওই বোতলে থেকে যখন হোসে বাড়ি যাইতো তখন ওই মানে ওটা সেনটা শরীরে মারতো মাইকা হোসে বাড়ি যেত আমি হেরি না আর তো আমার নন্দা গন্ধ হ্যাঁ হয়েছে চুপ থাকো তুমি ডায়লগ দেওয়ার জায়গা পায় না এই শোন ওরা মনে করছে আমরা ঘুমাইতেছি কিন্তু ওরা তো জানে না যে আমাকে টেকনিক আরেকটা আমরা কোনের ভাব ধরছি এই ঘুমের যে ভাব ধরছি না ওরা এই সুযোগে দুইজনটা বাড়াই দিছি আমি কিছুই কমো না ঘুমের ভাব ধরে হয়ে থাক আগে অগর দুজনের শর্ট খাবার দে কি সুন্দর আম কি সুন্দর আম রে কাজল দেখ করে তো খামু ওরে বাবা এটা কি বাবা ওই বলা বলাইছি
হুমায়ুন এই হুমায়ুন কিসে কিরে কি হইছে আম কই এই আমরা ধরছি না কারেন্টের শর্ট খাইছি হ্যাঁ কি কাণ্ডে শট খেছস বুঝছি তোকে দিয়ে কিচ্ছু হবে না আমগো তিনজনের যাইতে হবে হুমায়ুন এই হুমায়ুন এই ওর হাত দুর্বল ওই নেই থাক ওই ওই তুই একাই যা আমাদের যে সার্ভিসে বলাই আচ্ছা ঠিক আছে আমি যাইতাছি আচ্ছা যা রে রক্ত চলাচল বন্ধ হলো নাকি রে এবার করে কে কি একটা দুর্বল বনহালে না গাইলাম হ্যাঁ মারার কাছে আসামিতে পড়বো নাকি আমি হ্যাঁ ও গেল কাজ আইছেন বাবার গন্ধ এত গন্ধ আর সহ্য করতে পারবো না সরাই দেই মশা আমার সাথে না ধরে আমার আর বাসা হইল না রিহান রিহান উঠো আসো আমার সাথে মিষ্টি খাবা মিষ্টি আনছি হ্যাঁ কি কর আর যে যাবো কেমনি ওই যে ও থাই ও থাকবো হ্যাঁ আচ্ছা তাহলে তুই থাক আচ্ছা আরে মিষ্টি আমাকে দিবেন না নিয়ে বন্ধু রিহান হ্যাঁ হ্যাঁ এমনি এমনি থাক হ্যাঁ চলো আমি পাহাড়ে দিবে হবে এই আম পারমু কেমনি ও তো এখানে আছে আরে চিন্তা করো না আমার কাছে বিদেশি মধু আছে মধু খেলাই দিব বধু সেই গ্রাম ওয়া হুন নাই মনে করে অজ্ঞান হয়ে যাবো গা। কি করছো তুমি অন্য গন্ধ চলে মরবো শেষে বলা হন ডোমাইটকে মরে গেছে গা। মরে গেছে কা মানে আরে ও তো আম করে বন্ধ মরে গেছে কা ও নো দূরে লড় আলা মরে নাই অজ্ঞান হইছি আও আম পারি এই পা মাতে কুল পাইলো না তুমি আচ্ছা ঠিক আছে যাই না দিও তো আচ্ছা আও আও ইজি তো বড় আছে নে একসাথে তুমি এর নাও আর আমি এর নাও কারেন্ট শর্ট খান কারেন্টের শর্ট খাবি না কি করবি হ্যাঁ এই জায়গাতে আমি কারেন্ট লাগাইতে দিছি আর ওরা কি করছো শর্ট খাইছো এই শর্ট খাইছে এই আরে শর্ট কি শর্ট খাইছে করো না মানে তুই তো আমরে ধরে ফেললি এখন আমরে মারবি না আরে না না মারবো না এই উঠ। আরে ওর আর উঠানো সম্ভব না ওর মুখে জিজু নাকি মধু দিছে গো মধু দিছি মধু মানে দিছে মধু দিলে আবার করবে নাকি ঘুমাইছে মান তুই কি কোনো গন্ধ পাচ্ছিস না না কি বলছেন সিগা মারা বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ও এমনি কইতাছ মানে এখানে পাত দিছেন অজ্ঞান হয়ে গেছে গা আর না রসমালাই দিছে ওর খেলে সে মিষ্টি এবারে খাই অজ্ঞান হয়েছে মনে হয় আচ্ছা ডাক্তার ওই যাই হোক রাম খাবি হ্যাঁ ঠিক আছে আমি তো রাম দিতেছি কিন্তু তুই না কেন দিল লোক আর ধরুক এর লগে থাইকা থাইকা বাল বাল দিয়া আমি আর বিশ্বাস দেখাইছি এখন আমি লাইন খুলে দিতেছি তুই ব্যাগে ডাক দে তারপরে সব আম ছিঁড়ে নিয়ে আমরা খামো ঠিক আছে আরে ওরা ঠিক করে আমি লাইন খুলে দিই আগে ধরিস না তুমি যাও যাই না ওর ডাইকে নিয়ে হোক তুমি তো ওর গন্ধ না আয় বাবুরি এই যা হতে হ্যাঁ খুশি আচ্ছা আইছস আইছি হুমায়ুন কো হুয়া নাইতাছে বেশি অজ্ঞান হয়ে গেছিল সময় লাগতেছে এই দিয়া তুই জ্বর কি জ্বর আরে ওই আমরা সহ্য করব রসমালাই গিলা দিছিস পাঁচ সাইকেল ছিল তুমি করো তেরা উঠছস ওই এখন কেন ধরা দেবো আরে হ্যাঁ ধর্ম ছিল তাড়াতাড়ি বসিরা হা ওই তাতে জিতা এই সর সর
ওটা আমি বারো ওই ওই পাশে রাখ 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 ওই চলেন আমরা যাই গে দেখা আছে নাকি নাই না আর আমার সর্বনাশ করবি তুই আমার বিনাশ করছ তোর বিশ্বাস করে আমি আম গাছ পাহারা দিবার দিয়েছি তুই আমার এই সর্বনাশ করলি ভাই তুমি কিছু একটা করো কি করবো এই যে এটা নাতি মারার প্রতিশোধ বুঝছেন এই যে রসমালাই দিয়ে যাই ও বাবা আমার শুন কে আসো আমি হলো কাসুন্ডি হ্যাঁ হ্যাঁ একদম কাটি কাসুন্ডি ঠিক আছে সেই মতো করে আগে কেউ কিন্তু নিস না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর আগে টেস্ট করবো জানা কেমন খাও দে দে খাই কিরে দিয়ান তুই আম খাইতেছিস মানে কাকা বিচার দিছে আমার কাছে এই দাদা কি করেন হ্যাঁ আপনি নাম করে আম দিলেন আবার আপনি বিচার দিচ্ছেন কে এই সর্বনেশে কথা কয় রে আমি বলে গাছের আম বেচছি বলে ওকে দিয়ে দিব এটা কথা হইলো অবস্থা দিহান সত্যি করে কো কাকা কিন্তু বিচার দিছে নালে কিন্তু তুই মার খাবি ও সত্যি কথা তাই না এই জিদির ভাই সত্যি কথা বোঝাই দেওয়া হচ্ছে তুমি যাও সত্যি কথা বুঝলাম না গো আমি দিছি না 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 আমি দিছি মাস্টার ও একটা জায়গায় ছিল আমার বিচ্ছের কি বিলি কথা মরে গেছে এত গন্ধ আমি আমি তোমাকে দাবি রাই না হ্যাঁ কোথায় যাবে না বাজায় কাকা কি করলে কিছুই বুঝলাম না তোরা কি করতেছিস তাও তো বুঝলাম না আচ্ছা ঠিক আছে কাকার যেহেতু কোনো অবজেকশন নাই তাহলে তো রেখা অমৃত এবার স্পিকার সামনে রাখুন